হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সকাল ঘুম থেকে উঠে ফোলা চোখ নিয়ে রেডি হচ্ছিলাম। ঘুম থেকে ওঠার পর আসলে আমার অবস্থা এরকমই থাকে। আজকে একটা বিয়ের ইনভিটেশন আছে। এটা আজকে বলতে এটা ২৫ তারিখের ভিডিও মানে গতকালকে। তো সেই বিয়ের ইনভিটেশনে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এই শাড়িটা নিয়ে ২ বার করেছি কিন্তু একবারও আমি আসলে টিউটোরিয়াল করতে পারিনি। ২ বারের মেকআপ লুকই সবাই খুব পছন্দ করেছে। কিন্তু একবারও আসলে আমি সেই লুকের টিউটোরিয়াল শেয়ার করতে পারিনি। তো ভাবছি আরেকদিন পরে একটা টিউটোরিয়াল বানাবো। আসলে কোথাও যাওয়ার সময় মানে সময় খুব কম থাকে রেডি হওয়ার জন্য। আর টিউটোরিয়াল বানাতে গেলে অন্তত ১ ঘন্টা আগে হচ্ছে রেডি হতে হয়। সেটা পারিনি আরকি। তো যাই হোক আমি হচ্ছে একটু রেডি হয়ে গেলাম। আর এই লুকটা টিউটোরিয়াল আমি অনেকেই বলেছেন শেয়ার করতে। ইনশাআল্লাহ খুব সুন শেয়ার করব। আর এই শাড়িটা এত আরাম, এত সুন্দর সবাই খুব পছন্দ করেছে। তো এই তো বাসা থেকে বের হয়ে গেলাম রেডি হয়ে। আমার কলিগ আমার কাছে এসেছিল। ওকে হালকা একটু টাচ আপ করিয়ে দিয়ে আমরা দুজন একসাথে বের হয়ে গিয়েছি। এরপরে বাকিদের সাথে দেখা হয়েছে এবং আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের মূলত বিয়ের প্রোগ্রামটা ছিল হচ্ছে বরিশাল ক্লাবে। তো সবাই একসাথে কোথাও যাচ্ছিলাম অনেকদিন পর, খুব ভালো লাগছিল। এরপরে আমরা ভেন্যুতে চলে আসলাম। ডেকোরেশন খুবই সুন্দর করেছিল এবং এখানে ২ টা ফ্লোর যেহেতু ২ জায়গায় ২ টো বিয়ে হচ্ছিল। আর আমাদের মানে প্রোগ্রামটা ছিল 2nd ফ্লোরে। ভিতরের ডেকোরেশনটাও আমার ভালো লেগেছে খুব। এরপরে আসলে কিছু ছবি তুলতে চেয়েছিলাম। অনেক ভিড় ছিল, খুব একটা ছবি তুলতে পারিনি, অল্প কিছু ছবি তুলেছি। এরপর সবাই মিলে সরাসরি খেতে চলে গেলাম। আসলে কমিউনিটি সেন্টার বিয়েগুলোতে এরকমই হয়। এখানে আসলে সেজেগুজে চাওয়া খাওয়াটাই মেইন। অরিজিনাল বিয়ের যে একটা মজা সেটা আসলে গ্রামের বিয়েতেই হয় আমি মনে করি। বাট প্রত্যেকটা খাবার এত মজা ছিল। সবার শেষে এবং মিষ্টি দিয়ে মিষ্টিমুখ করে আসলে খাওয়া-দাওয়া সমাপ্ত করলাম। না অ্যাকচুয়ালি সমাপ্ত হয়নি। এরপরে আসল খাওয়া বাকি সেটা হচ্ছে পান। আমি জানি না আপনারা কে পান খেতে পছন্দ করেন। আমার তো খুবই ভালো লাগে এবং আমি মাঝেমধ্যেই খাই। তো বিয়েবাড়িতে গেলে পান মিস করার প্রশ্নই আসে না। এরপরে একটা ফুল চুরি করে সেটা দিয়ে আমরা একটা ছবি তুলছিলাম, দুধও উপড়ছিলাম। ছুরি না অ্যাকচুয়ালি রাখা ছিল সাইডে নিয়ে নিয়েছিল সাদিয়া। তারপরে আমরা কিছুক্ষণ বউয়ের ফটোশুট দেখলাম। বউ একটা পাকিস্তানি ব্রাইডের মতো সেজেছিল, একটা গাউন পরেছিল এবং খুব সুন্দর আসলে লাগছিল উনাকে। তো যাই হোক এরপরে আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম। আমরা যাচ্ছিলাম মূলত বেলস পার্কে একটা মেলা হয় ওটা দেখার জন্যই। তো যেহেতু সময় খুব কম ছিল আমরা জাস্ট ঘুরে চলে এসেছি। আহামরি ওরকম কিছুই না বাট হ্যাঁ, অনেক স্টল যারা মূলত অনলাইনে উদ্যোক্তা আছে তাদের নিয়ে এই মেলাটা। বেসিক মেলা বলা হয়, বেসিক উদ্যোক্তা মেলা। তো এরপরে আমি আসলে মেলার যে ঐতিহ্যবাহী জিনিসগুলো সেগুলোর একটু ক্লিপ নিলাম। এখানে বাচ্চারা খুব আনন্দ করেছিল, দেখেই ভালো লাগছিল। আর এই নৌকাটা দেখলে আসলে আমার খুবই ভয় করে। এটার মানে চড়ার অভিজ্ঞতা আমার মনে হয় কারোরই খুব একটা ভালো না। তারপর নাগরদোলা দেখছিলাম, নাগরদোলা দেখলে আসলে নস্টালজিক হয়ে যাই। তো যাই হোক এরপরে আমরা বাসায় চলে আসলাম। খুব সুন্দর একটা দিন কাটালাম সবার সাথে। কাজের ব্যস্ততার মধ্যে আসলে মাঝে মধ্যে এরকম ২-১ টা দিন হলে মন্দ হয় না। অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে, সময়ের অভাবে আসলে এডিট করতে পারছি না এবং আপলোডও করা হচ্ছে না ইনশাআল্লাহ। আস্তে সবকিছুই শেয়ার করব। তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ব্লগ। আশা করি কেমন লেগেছে সবাই জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।